শুরুতেই ফুটবলের খবর। ভারত ম্যাচ জিতে প্রায় 2 যুগের আক্ষেপ ঘুচাতে চায় বাংলাদেশ। সমিত সোমের বিশ্বাস, নেপালের চেয়ে সহজ প্রতিপক্ষ ভারত। চারদিকে সমালোচনা থাকলেও কোচ হাবিয়ার কাবরেরার প্রশংসা ঝরেছে এই মিডফিল্ডারের কণ্ঠে। নেপাল ম্যাচের পর হামজা জামালদের এবার ভারত পরীক্ষা। একদিন পর মাঠের অনুশীলনে বাংলাদেশ। এশিয়ান কাপ মূল পর্বে খেলার সুযোগ না থাকায় হারানোর কিছু নেই, তবে প্রতিপক্ষ ভারত বলেই আবহ ভিন্ন। সমিত সোমের মতে চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচ। মোটিভেশন কাজ করছে, তো বিশাল বড় রাইভারি ম্যাচ, তাই না? আমরা জানি ইমপ্লিকেশনস কি, প্রেশারটা কি। প্রায় 2 যুগ দলটির বিপক্ষে জয় নেই। ফিরতি লেগের ম্যাচ দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চায় বাংলাদেশ। কোচ আজকে বসলো, মানে আমরা 23 ইয়ার্সে বোধহয় জিতি না এদের সাথে, আমি এটা জানি না। আর আমরা মানে এশিয়া কোয়ালিফিকেশনে, ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন জিতি না এখনো। সো মোটিভেশনটা কোনো বানাইতে হবে না এই ম্যাচের জন্য। সবাই জানে এই ম্যাচ কি, মানে ইভেন আমি কখন ফার্স্ট সাইন আপ করছি বাংলাদেশের জন্য খেলতে, মনে আছে ফার্স্ট দিনে যে এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ার ম্যাচের জন্য রেডি থাকতো। আর এটা সিঙ্গাপুরের সাথে ছিল মার্চে না জুনে, তাই না? সো এই ম্যাচে অনেক অনেক ইমপ্লিকেশন আছে, আর আমাদের মোটিভেশনটা আছে যে এই ম্যাচ জিততে হবে আর জিতবো। র্যাঙ্কিং অথবা শক্তির বিবেচনায় নেপালের চেয়ে এগিয়ে ভারত। সমিত সোম অবশ্য তা মানতে নারাজ। সো নেপাল যেভাবে ডিফেন্ড করছে, ইন্ডিয়া এইভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না, স্ট্রাকচার এইভাবে রাখতে পারবে না। আর ওইটাতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আর এখন আমরা যেভাবে প্যাসিং করছি, ওই হাফ স্পেসগুলো পাচ্ছি, ওইভাবে আমরা এদেরকে ইম্প্যাক্ট করতে পারবো। শেষ মুহূর্তে গোল কনসিড করা নিয়মে পরিণত করেছে দল। ভারত ম্যাচের আগেও আলোচনা এ প্রসঙ্গ। চারদিকে সমালোচনা থাকলেও কোচ হাবিয়ার কাবরেরার প্রশংসা ঝরেছে সমিত সোমের কণ্ঠে। কোচ তো আমাদের টিমের জন্য খুব ভালো, আমাদের জন্য স্ট্যান্ডার্ডটা হাই রাখি সব লোকাল প্লেয়ারের জন্য। সে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যে সব লোকাল প্লেয়ার যে এখান থেকে কীভাবে ফাংশন করতে হয়। সো আমি এখানে এসে দেখছি যে সব কিছু তো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রাখছে। বছরের শেষ ম্যাচে জয় চাওয়া ফেডারেশন সভাপতিরও লক্ষ্য র্যাঙ্কিংয়ে উন্নতি। রেজাল্ট আনি বা খেলা কেমনে খেলি, আলটিমেটলি আমাদের র্যাঙ্কিং বাড়াইতে হবে, এটা আমাদের একটা প্রমিস ছিল। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।